আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি এত বেশি স্বাদের একটি কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খাওয়ার পরে আপনারা বলবেন আপনাদের লাইফে খাওয়ার বেস্ট একটা কেক। আমি আজ থেকে 4 বছর আগ থেকে আমি কেক তৈরি করে যাচ্ছি। তো আমার হাজব্যান্ড বলেছে এই কেকটা নাকি তার খাওয়ার বেস্ট একটা কেক। এমনকি আমার বাচ্চারা এত বেশি পছন্দ করেছে যে পরবর্তীতে আরও 2-3বার আমার এই কেকটা বানাতে হয়েছে। যাই হোক, বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি কেকটা তৈরি করার জন্য 3টা ডিম নিয়েছি। অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন। ডিমের কুসুমগুলো আমি আলাদা করে সাদা অংশটা বিট করে নিচ্ছি এবং সেখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা অবশ্যই 3বারে ব্যবহার করবেন, একবারে দিয়ে দেবেন না। তো ডিমের সাদা অংশটা যখন ফোম টাইপের হয়ে যাবে, মানে হচ্ছে একটা ক্রিমি টেক্সচার, ওপরে একটা লেখে দেখবেন যে লেখাটা একবারে মিশে যাচ্ছে না, ঠিক তখন ডিমের কুসুমগুলো দিয়ে দিবেন। একটা একটা করে কুসুম দেবেন এবং 3 থেকে 4 সেকেন্ড পরিমাণ বিট করে নেবেন। তো ডিমের কুসুমগুলো যখন বিট করা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব হচ্ছে তেল। আমি এখানে 1/4 কাপ পরিমাণ আমাদের প্রতিদিনকার ব্যবহারকৃত সয়াবিন তেল মানে ভেজিটেবল অয়েল ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। চকলেট ইমালশনের কাজ হচ্ছে কালার এবং ইমালশন মানে সেন্ট, অ্যারোমা দুইটাই এনে দেবে। যাই হোক, এবার আমি আরও কয়েক সেকেন্ড বিট করার পরে এই পর্যায়ে আমার ব্যাটারটা তৈরি। এখন আমি চলে যাব শুকনো উপকরণ দিতে। এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে চেলে নেব। আমি ভুলে গিয়েছিলাম প্রথমেই কোকো পাউডারটা দিতে। পরবর্তীতে আমি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার মিশিয়ে নিয়েছি। আর অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে ব্যবহার করবেন, আর কোকো পাউডারটা চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের নেওয়ার জন্য। আর ওইদিকে কিন্তু আমি চুলায় কেকটা বেক করব বলে আগেই একটা হাঁড়ি প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি 9 ইঞ্চি মোল্ডের একটা মোল্ড নিয়ে সেখানে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটারটা দিয়ে একটু ট্যাপ করে নিলাম, যাতে ওপরে বাবলগুলো হয়ে যায়। তো যাই হোক, আমি ঠিক 35 মিনিট পর ফিরে আসলাম। 35 মিনিট বেক করার পর আমার কেকটা দেখেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আমি একটু কাঠি দিয়ে চেক করে নিলাম, কেকটা একদম হয়ে গেছে, মানে ভিতরে কোনো কাঁচা নেই। যাই হোক, কেকটাকে ঠান্ডা করে আমি এখানে দিয়ে দিলাম সুগার সিরাপ। একটু চিনি আর পানি মিক্স করে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর ওইদিকে আমি অফ ক্যামেরায় একটা হুইপড ক্রিম ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ থেকেও কম মানে 1/3 কাপ পরিমাণ হুইপড ক্রিম একটু বিট করে ফোমিং করে নিয়ে এখানে দিয়ে দিলাম। তো কেকটাকে এবার ঠান্ডা করতে আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে আমি এখানে একটা মিল্ক চকলেট ব্যবহার করব। আমি এখানে প্রথমে 100 গ্রামের একটা মিল্ক চকলেট মেল্ট করে উপরে দিয়ে দিলাম। এটা প্রথমে দিলে একটু ভালো লাগে, বেশি মজা হয়। তারপর দিয়ে দেব ফন্ডেন্ট চকলেট ব্যবহার করব। তো যার জন্য আমি 1/3 কাপ পরিমাণ ফন্ডেন্ট চকলেট আর সামান্য 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে ডাবল বয়লারে বয়েল করে নিয়েছি, মানে হচ্ছে মেল্ট করে নিয়েছি। এবার হচ্ছে উপরে দিয়ে দেব, খুব সুন্দরভাবে বিছিয়ে দেব যাতে ওপরেরটা একদম শক্ত একটা লেয়ার তৈরি হয়। যাই হোক, এই তো তৈরি হয়ে গেল আমার ড্রিম কেক। আর ওপরে আমি একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি, এটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।